কবি আর্যতীর্থের লেখা বিকর্ণ। যাজ্ঞের শ্রেণীর খুলছে শাড়ি, টানছে ধরেই দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসেই, ধস্তা হতেই তার সুনাম। অন্ধ রাজার সিংহাসনেই আত্মচেঁচান বৌমাতার, নিজের দলেই নির্যাতনেই সব রাজা হন নির্বিকার। কর্ণ বসেই হাসছে হাহা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সামর্থ্য নেই, তাবতারম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক। রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খলশকুনি দেখছে বসেই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজন। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যদু গৃহে কারেনিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কারছে নারীর অব্রুকেও, স্তব্ধ জীবের চুপসাগরেই বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই, মহাবলীর পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিছুটিই নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবায় অন্ধ এবং নিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হইতেই হবে রাজার সবার বিকর্ণ।